নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও বসেছি, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব এবং রিকোয়েস্ট করি আপনারা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রত্যেকদিন খুব মূল্যবান ভিডিও পাবলিশ করি যেগুলো দেখলে পরে আপনি সত্যি সত্যি উপকৃত হবেন। আসুন শুরু করা যাক আজকের আলোচনার বিষয়। দেখুন, কিছু কিছু বিষয় রয়েছে বড় সেন্সিটিভ এবং যেগুলো সামাজিকভাবে একটা বড় সমস্যাও বটে। এটাকে যদি আমি বলি ব্যক্তিগত, সেটা হয়তো সঠিক হবে না, কারণ এই ব্যক্তিগত ব্যাপারটাই আরও 10 জনের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাহলে বুঝে নিয়েছেন আজকের সমস্যাটা বড় জটিল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু একটা সামাজিক সমস্যা। কেন বললাম জানেন? এই সমস্যাটাই মানুষকে এত বেশি সমস্যায় ফেলে, এত বেশি আনরিস্কি পজিশনে রাখে। প্রত্যেকটা মানুষের কিছু কিছু মানুষের জন্যে জীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে। এমনকি কিছু কিছু মানুষের কারণে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না। আজকে আমি বলছি সেগুলোরই একটা বিষয় হচ্ছে মাতাল, অ্যাডিকশন, অর্থাৎ নেশাগ্রস্ত মানুষদের উপদ্রব, সামাজিক উপদ্রব যেটাকে আমরা বলি। এই সমস্ত নেশাগ্রস্ত মানুষরা কিন্তু একাধারে সমাজের একটা বড় শত্রু হয়ে দাঁড়ায়। বাকি যারা শান্তিতে বাস করতে চায় তাদের কিন্তু শান্তিতে তারা বাস করতে দেয় না। নেশা করে তাদের যে কার্যকলাপগুলো সবগুলোই বেআইনি, আইনগত কোনোটাই তারা আইনের ধার ধারে না, এবং যা মনে চায় তাই করে। এবং কেন করে সেটাও বুঝতেই পারছেন যে নেশা করার পরে মানুষের আর কোনো জ্ঞান থাকে না, সজ্ঞানে থাকে না, সেটা নেশার কবলে থাকে। আর এটার জন্যই সরকার কিন্তু এই নেশাখোরদের জন্য নানা রকম নেশা থেকে বিরত থাকার চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া যারা এই নেশা দ্রব্যগুলো সাপ্লাই করে তাদের জন্য কিন্তু সরকার খুব কঠোরভাবেই বিভিন্ন আইন প্রয়োগ করেছেন, অর্থাৎ ধরা পড়লে যাবজ্জীবন জেল, ফাঁসি এগুলো হয়ে যাওয়া বিচিত্র না। তারপরেও দেখুন, পয়সার লোভে সমাজে কিছু লোক এই নেশার দ্রব্যগুলো স্মাগলিং করছে টাকার লোভে। বুঝতে পারছেন? আসুন আমি মেইন কথায় আসি। অ্যাজ এ ডক্টর আমাদেরও একটা সামাজিক কর্তব্য রয়েছে, সমাজটাকে সুস্থ সুন্দর রাখা এবং মানুষের জীবনকে নিরাপদ রাখা। এজন্যই আমি আজকে বলছি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই সমস্ত নেশাগ্রস্ত মানুষদের নিয়ে যারা বসবাস করছেন। সবগুলো নেশাগ্রস্ত মানুষই কিন্তু কোনো না কোনো পরিবারভুক্ত, এমন তো নয় যে আকাশ থেকে পড়ে গেছে। সবাই আছেন এর মধ্যে। সমস্যা যেটা হচ্ছে, যেমন অনেক মহিলা আমাকে ফোন করে বলছেন যে আমার স্বামী প্রচণ্ড মদ খায়, আর এই মদ খেয়ে সম্পত্তিও নষ্ট করেছে, নিজের শরীরটাও নষ্ট করেছে, ইভেন স্ত্রীকে মারধরও করছে। ছেলে মেয়ের দিকে তো দৃষ্টি নাই, ছেলে মেয়েদের পড়াশোনা, স্বাস্থ্য, বেঁচে থাকার যে অনেক কিছুই আছে, সব কিছু শেষ করে দিয়েছেন ওরা, তাহলে বুঝতে পারছেন যে নেশাগ্রস্ত মানুষরা একাধারে নিজের নয় বাকিদেরও কিন্তু জ্বালাতন করেন। আর তার জন্যই কিছু কিছু ক্ষেত্রে আমরা ফোন কল আসে যে এই সমস্ত নেশাগ্রস্ত মানুষদের কিভাবে ঔষধের মাধ্যমে সুস্থ করা যায়। নেশাখোর মানুষদের ঔষধের মাধ্যমে সুস্থ করা বিরাট ব্যাপার। আমার মনে হয় ফালতু কথা না বলে সত্যি কথাটাই বলি। নেশাখোর মানুষদের সুস্থ করার জন্য আজকাল দেখেছেন নেশা মুক্তি কেন্দ্র বিভিন্ন জায়গাতে গভর্নমেন্ট এটা করেছেন, এটার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে। সেখানে বলতে গেলে নেশাগ্রস্ত মাতাল ড্রাগস যারা খায় তাদেরকে ভর্তি করানো হয়, এবং সেখানে এই যে নার্সিং প্রতিদিন নিয়ম করে 1 মাস 2 মাস 3 মাস এরকম রেখে তারপরে সুস্থ করতে। তো সেখানে যে ওষুধ খেলেই নেশা কেটে যাবে এই কথাটা বোধহয় আমার মনে হয় না একেবারে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় না। সুতরাং এটা যদি সম্ভব হতো তাহলে তো অবশ্যই অ্যালোপ্যাথি সব দিক দিয়ে অনেক দূরে গিয়ে অনেক কড়া ইঞ্জেকশন তৈরি হয়ে যেত, অনেক কড়া ট্যাবলেট তৈরি হয়ে যেত, এবং সেগুলো বাজারে অবলীলায় বিক্রি করতেন ফার্মাসিস্টরা, এবং নেশাগ্রস্ত মানুষদের পরিবারের লোকেরা নিয়ে খাওয়াতেন, আর কিছুদিনের মধ্যে ওরা সুস্থ হয়ে যেত। আসলে নেই, সত্যি কথা বলছি, আসলে নেই।
তারপরেও আজকে আমি বলছি যে হোমিওপ্যাথিতে রিসার্চের মাধ্যমে দেখা গেছে নেশাগ্রস্ত মানুষদের কয়েকটি ঔষধ খাওয়ালে পরে ধীরে 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 নেশার থেকে তারা মোড় ফিরে যেতে পারে, অর্থাৎ মদের নেশাটা কমে যায়। না হলে তো আর এই ওষুধগুলো আবিষ্কার হতো না। আর হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সাবজেক্ট, সততা নিয়েই তার কাজ, সেখানে কমার্শিয়াল কোনো ব্যাপার থাকে না। কারণ যে কোনো হোমিওপ্যাথি ঔষধ রেজিস্ট্রেশন হওয়ার আগে সেটা মানুষের উপরে প্রয়োগ করে, দেওয়ার মতো প্রয়োগ করে তারপরে গিয়ে এটা বাজারে বের করতে হয়। এটা হচ্ছে হোমিওপ্যাথি ডিপার্টমেন্টের মুখ্য কাজ। কেন কি এটা ফালতু কোনো চিকিৎসা বিভাগ নয়। হ্যাঁ, এক্সপেরিমেন্টেড মেডিসিনগুলোই বাজারে ছাড়া হয়। আসুন, এরকমই আজকে দুটো এক্সপেরিমেন্টেড নেশা মুক্তির মেডিসিন সম্পর্কে বলবো, যেগুলো আপনারা খাওয়াতে পারেন। খাওয়াতে পারেন নয়, আমি বলবো খাইয়ে দেখতে পারেন। কারণ কি, আমার এখানে যারা এসেছিলেন আমার ক্লিনিকে যারা এসেছিলেন নেশা মুক্তির জন্য, তাদেরকে আমরা দুটো নয় 3-4টে মেডিসিন আমরা দিয়েছি। এটা রেজাল্টও আমরা দেখেছি কি হয়েছে। প্রথম কথা হলো, 1 মাস খাওয়ানোর পরে বিশেষ কিছু বোঝা যায় না। প্রথম কথাটাই হচ্ছে 1 মাসে কিচ্ছু বুঝতে পারবেন না। তো মানুষের তো একটা ধৈর্য আছে। তো ফ্যামিলির যারা ওষুধ খাওয়াচ্ছেন, যেমন স্বামী মদ খায়, স্ত্রী খাইয়েছেন, 1 মাসেও যখন দেখা গেল কিছুই না, বরং মদ ঠিকই খাচ্ছে, বউকে পেটাচ্ছে, তখন ওনার মন পুরোপুরি ভেঙে গেল এবং বুঝলেন, মনে হলো যে পুরোটাই মানে ঠিক নয়, মিথ্যে আশ্বাস, মিথ্যে মেডিসিন। কিন্তু আসলে তা নয়। আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন, আজকে যে মেডিসিনগুলো আমি বলবো সেগুলো সার্চ করে দেখে নেবেন। হ্যাঁ, ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহল অ্যাডিকশনের জন্য এগুলো তৈরি করাই হয়েছে এবং এটার থেকে সেটা কাজ করে। সুতরাং এটা ফালতু নয়, গুগল মিথ্যে কথা বলে না, সুতরাং এটা মোটেই ফালতু নয়। আসুন, আমি বলছি, যারা কিছু কিছু মাতাল আমি পেয়েছি, শুনলে অবাক হয়ে যাবেন, মদ খায়, এসে আমাকে বলছেন, স্যার আমি তো খাই, কিন্তু আমি চাইছি নেশার থেকে মুক্তি পেতে, কিন্তু পারি না। নেশা টেনে নিয়ে যায় শুরিখানা এবং সেখানে গিয়ে আমি খাই, কিন্তু আমি চাইছি যদি কোনো ওষুধ থাকে আমাকে দিন। যখন মাতালরা নিজের থেকে এটা বলে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি 80% কাজ হয়ে যায়, সত্যি কাজ হয়ে যায়, মানে দারুণ। অর্থাৎ রোগী যখন আমাদের কাছে আসে, যে কোনো রোগের জন্য, ভালো হওয়ার জন্য তো আসে, আর তখন যখন তাকে ওষুধ দেয় তখন সে অর্ধেকটাই সুস্থ বোধ করে ওষুধগুলো দেখে। ঠিক তেমনি মাতাল যখন নিজের থেকে বলে যে আমি রোগ মুক্ত হতে চাই, ওষুধ দিন, তখন দেখা গেছে 80%ই কাজ হয়ে যাচ্ছে। আমি এই কথাটাই আজকের ভিডিওতে বলতে চাই, যে সমস্ত মায়েরা, যে সমস্ত বোনেরা যাদের স্বামী মদ খান এবং স্বামী দেখা যায় সত্যি খুব ভালো, এমন নয় যে খুব খারাপ, তা কিন্তু নয়, নেশা যখন করেন না সেই স্বামী খুব ভালো, সত্যি ভালো। অনেক ক্ষেত্রে স্ত্রী যখন বলেছেন যে তুমি কি এভাবে মদ ছাড়তে পারবে না, তখন অনেক স্বামী বলেছেন কি করব, ছাড়তে পারি না, নেশা লেগে যায়, যেতে হয়, কিন্তু আমি ছাড়তে চাই, সত্যি আমি পারি না, কি করব, আমাকে ছাড়ানোর একটা উপায় বলে দাও। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অনেক ফ্যামিলিতে, আমি দেখেছি। তো সেরকম যদি থাকে, আমি বলবো আজকের ভিডিওটা তাদের জন্য সত্যি। আর যারা অলরেডি এই সমস্ত ব্যাপারে ধারে না, অর্থাৎ মদ তার মেইন, আর কোনো পরামর্শ, কোনো সুপরামর্শ, কোনো উপদেশ সে শুনতেই চায় না, উগ্র মেজাজ, হ্যাঁ, স্ত্রী বললে স্ত্রীকে উল্টা পেটায়, তার কাছে ওই নেশাটাই বড়, নেশা এমনভাবে চাকিয়ে বসেছে যে নেশা ছাড়া সে কোনো কিছু বোঝে না। বুঝতে পারছেন তো? তাদের ক্ষেত্রে কতটা সফল হবে আমি জানি না। সুতরাং আজকের ভিডিওটা তাদের জন্যই, যে সমস্ত নেশাখোর মানুষরা নিজে থেকে ভালো হতে চান, অথবা যে সমস্ত নেশাখোর মানুষরা পরিবারের লোকেদের কাছে বলেছেন যে আমাকে ওষুধ খাওয়াও, আমি দেখি যদি সেরে যায় আমি আর যাবো না, খাবো না। আসুন, দুটো ওষুধ বলবো, বেশি বলবো না। হ্যাঁ, কারণ মিথ্যে আশ্বাস দিয়ে লাভ নেই। দুটো ভালো মেডিসিন আছে বলছি। একটা হচ্ছে ডেফনি ইন্ডিকা। অনেকে গাঁজা খান, সিগারেট বেশি খান, বিড়ি তামাক এগুলো প্রচণ্ড বেশি খান, আর মাঝে মাঝে মদ খান বা ড্রাগসও খেতে পারেন। তাদের জন্য ডেফনি ইন্ডিকা দেখা গেছে খুব কার্যকরী।
এটা জেনারেলি মাদার টিংচার হয়ে থাকে, পটেন্সিও আছে। তো আমি বলবো মাদার টিংচারটা যদি পান খেয়ে নেওয়া ভালো, আর পটেন্সি হলেও খাওয়াতে পারেন। ঠিক আছে, তাহলে একটা গেল ডেফনি ইন্ডিকা। আরেকটা মেডিসিন আছে, নামটা একটু পিকুলিয়ার, কোয়ারকাস রোবার। কোয়ারকাস রোবার এটা অ্যালকোহলিক অ্যাডিকশনের জন্য, বিশেষ করে যারা মদ খান বেশি, অ্যালকোহল যারা বেশি খান এবং ওইভাবে এক্সপ্রেস করেছেন যে আমি যদি কোনো ভালো ওষুধ দিয়ে আমাকে ভালো করতে পারো দাও আমাকে, আমি খাবো, নেশার থেকে মুক্ত হতে চাই, তাদের জন্য এটা একেবারে অমৃত, 100% ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন তো? আমি ফালতু কথা মোটেই বলবো না, অর্থাৎ যেটাতে হবে এবং কিভাবে হবে সেটাও আমি কিন্তু পরিষ্কার বলে দিয়েছি। এটা কোনো ভাওতাবাজি নয় যে ওষুধটা খেলাম আর খেলে পরেই একেবারে মন্ত্রের মতো কাল থেকে আর শরীরখানা যাবে না লোকটা আর মদ ছেড়ে দেবে, এটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে একেবারেই ফালতু, কিছু লাভ হয় না, ওষুধের জায়গায় ওষুধ বাকির পরে এইরকম চলছে। তাহলে দুটো ওষুধ জেনে গেলেন, একটা বললাম ডেফনি ইন্ডিকা, দ্বিতীয়টা বললাম কোয়ারকাস রবার। এই দুটো ঔষধ সব দোকানে পাবেন না, এটা আপনাকে অনলাইনে সার্চ করে আনতে হবে, অথবা অনলাইনে যে সমস্ত দোকান আছে যারা ডেলিভারি দেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আনিয়ে নিতে হবে। অনেকে জানেন, অনেকে আনিয়েও নেন। আর যারা পাবেন না অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে পারেন, ডিসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন এবং আমাদের আন্ডারে ট্রিটমেন্ট করতে চান। এই নেশা ছাড়াও অন্যান্য যে কোনো বিষয়ে আপনি যদি ট্রিটমেন্ট করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে কনসাল্ট করুন, ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া হবে এবং অনলাইনে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে আমাদের কাছে, সে ব্যবস্থা নিশ্চয়ই করব। আমি প্রত্যেক দিনই আসছি এবং আপনাদের জন্য এরকম মূল্যবান ভিডিও পাবলিশ করছি, যাতে করে আপনারা একটু একটু করে জানেন এবং এগুলো জেনে জেনে সুস্থ হতে পারেন, সুস্থ করতে পারেন, নিজে সুস্থ থাকতে পারেন, আপনার ফ্যামিলির বাকিদেরও সুস্থ রাখতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, আর সেটা হোমিওপ্যাথি পারে, কারণ নিজে নিজে করার মতো এই একটাই চিকিৎসা নিজে করতে পারেন, এগুলো রিস্কটা কম আছে। কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ তো আর নিজে বই পড়েও কেনার সাহস হবে না, ঠিকও হবে না, বিপদে পড়ে যাবে, কারণ ওষুধগুলো একেবারে মারণাস্ত্র, ভালো হলে ভালো, না হলে মেরে ফেলবে। সুতরাং আজকের ভিডিওটা আমার মনে হয় অনেকেই চাইছিলেন, অনেকেই বলছেন যে এডিকশনের জন্য একটা ভিডিও দিন, আমরা দেখি। তো সেটার জন্য বলছি, যারা জেনে গেছেন অবশ্যই ট্রাই করবেন আর আমার সঙ্গে কথা বলারও চেষ্টা করবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রত্যেক দিন আমার ভিডিওটা আপনার মোবাইলে চলে যায়। তার জন্য বেল আইকনটাও টিপে দেবেন কিন্তু, ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ, তাহলে একদম দেখবেন পুরো আপনাদের জন্যে সবসময় উপস্থিত আছি, সুন্দর পরামর্শ দেব, সুন্দরভাবে সুস্থ থাকার পুরো পরামর্শ কন্টিনিউস পেয়ে যাবেন, ঠিক আছে? আগামীকাল আবার আসছি আপনাদের জন্য, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।